নাথুলা পার্কে পৌঁছে গেছি, কিন্তু পাহাড়ে এসে ব্রিথিং প্রবলেম হচ্ছে, আর যেতে পারছি না। গুড মর্নিং ফ্রেন্ডস, ফান উইথ মিঠু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গ্যাংটকে আমার এটা 3রা দিন, 3rd ডে। আর এখানে আমি এই ঠান্ডার মধ্যে নিয়েছি চা, আর এখানে আমি খাচ্ছি চা। শুধু পাহাড়, শুধু পাহাড়। আজকে আমরা চললাম নাথুলা পাস, আর ওখানে চায়না বর্ডার দেখবো। বলছে ওখানে 0 ডিগ্রি আছে টেম্পারেচার। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা বরফ দেখতে পাবো। দেখা যাক কি হচ্ছে। আর আমার লুকটা আজকে দেখাচ্ছি, কারণ একটু চাটা শেষ করে নি। চাটা কিন্তু মশলাদার চা, দারুণ টেস্টি লাগছে। এটা কিন্তু মিস করবেন না। যেটা ভালো সেটা সত্যি ভালো বলে দিচ্ছি, আর যেটা ভালো লাগেনি সেটা সত্যি বলে দিচ্ছি। আপনারা একটু আইডিয়া পাবেন। যদি আসতে চান তাহলে নিশ্চয়ই আমাকে একটু ফলো করবেন, দেখবেন। এখানে আমরা সবাই মিলে চা এনজয় করছি। কেমন আছে চাটা বলো? খুব ভালো, খুব ভালো। ভাবি नाथुला पास चाय का टेस्ट बताइए। मीडियम मीडियम। नहीं टेस्ट है, मसाला चाय जो अच्छा है सो अच्छा है। मसाला चाय अच्छा लगा, हमको भी अच्छा लगा। क्या कर रहा है? দারুণ মজা হয়েছে। দেখুন কি দারুণ জায়গা। এবার গ্যাংটক এসে এবার মনে হচ্ছে কিছু একটা করেছি, পয়সাটা একদম উঁচু হয়ে গেছে। দারুণ মজা। পাহাড়টা দেখুন কত উঁচুতে আছে, শুধু দেখুন। এই দেখুন, আর জল, এই দেখুন। দারুণ জায়গা, মজা দারুণ লাগছে। দারুণ মনে হচ্ছে এখানে 4-5 দিন কেটে গেলে ভালো হতো। আর আমাদের গ্রুপটা সবাই এনজয় করছে। এই দেখুন দেখুন। তাহলে আরো দেখুন, এটা স্টার্ট হয়েছে। তারপরে কত কিছু দেখবো। ভিডিওটা স্কিপ একদমই করবেন না। আর সবকিছু দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে। আর আগে দেখাবো কিছু দেখবো, অনেক কিছু দেখার জন্য আছে।
তাহলে এবার চলি আগে। আমরা এখানে দাঁড়িয়ে খাচ্ছি ব্রেড আমলেট। গ্যাংটকে এটা আমার ফার্স্ট খাবার, দুদিন থেকে উপসে চলে যাচ্ছে, এটা ফার্স্ট খাবার। তারপরে আমরা মোমো তো টেস্ট করতে হবে, সবাই খাচ্ছে বলছে দারুণ টেস্ট, আমাদের খেতে হবে, তাই আমি অর্ডার করছি। এখন মোমো আমাদের রেডি হচ্ছে, এটা আমি এনজয় করছি, তারপরে আমার মোমো আমি এনজয় করবো। পাহাড়ওয়ালি মোমো কিন্তু আমরা যে নিচে মোমোটা ওরা খাচ্ছিল সাইজটা খুব বড় বড় ছিল, সাইজগুলো খুব ছোট, আর রেড চাটনি দিয়েছে তার সাথে। তো খেয়ে দেখছি কেমন। বেশ ঠিকই আছে, কিন্তু একটা জিনিস আছে কি, আমরা যে চিকেন মোমো খাই তার থেকে ভেজ মোমোটাই টেস্টি আছে। কিন্তু আমরা যে নিচে খাচ্ছিলাম সাইজটা বড় ছিল আর খুব সফট ছিল, একটু এটা হাড় হাড় লাগছে। আমি খাই নাই, কিন্তু ওরা বলছিল এভাবে। এই দেখুন সাইজটা। উপরে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা আছে, দেখে বোঝা যাচ্ছে কি অবস্থা সবার। দেখো একটু শুধু দেখো, মানে আরো কিছু হলেও ভালো হতো, এটা একটু কমই হয়ে যাচ্ছে। অনেক অনেক ঠান্ডা আছে। উপরে চলুন দেখি কি কি আছে, দেখা যাক। আর ওখান থেকে দেখা, ওই যে ইন্ডিয়া বর্ডারের মধ্যে দেখা যাচ্ছে। এখানে हम लोग इंडिया बॉर्डर उधर चाइना है ना, व्हाइट घर चाइना और हाँ। নাথুলা পার্কে পৌঁছে গেছি, কিন্তু পাহাড়ে এসে ব্রিথিং প্রবলেম হচ্ছে, আর যেতে পারছি না, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তাই আমরা থকে এখানে বসে গেছি, আর যাওয়া যাবে না। দেখা যাক যেতে পারছি কিনা। ও থকে গেছে, পারবো না মনে হচ্ছে, পারবো না, একদম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর দেখুন পুরো কুয়াশা, কি অবস্থা, এত ঠান্ডা লাগছে, আর নিচে গাড়ি, বাবা আর লোক দেখুন, শুধু লোক। এই দেখুন ভিড়, দেখুন শুধু ভিড়। আর 14,000 ফিট উঁচুর মধ্যে এই জায়গাটা করা, কি সুন্দর জায়গাটা যে করা। আর চায়না আর ইন্ডিয়ার বর্ডারের মধ্যে মাত্র 10 মিটারের দূরি। আর ওই যে অফিসটা দেখা যাচ্ছে, এটা চায়না বর্ডারের অফিস হচ্ছে। আর এখানে আমাদের ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, এই রাস্তাটা আমাদের ইন্ডিয়া, আর গ্রিন সাইডের এই পেছনে চায়না। এই যে চায়নার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওই অফিসটা চায়না বর্ডারে আছে। এগুলো সব চায়না বর্ডারে লেখা আছে, বুঝতে পারছেন তো। দারুণ জায়গাটা, খুব সুন্দর। কিন্তু জানেন এত কষ্ট হলো, এত কষ্ট হলো, এত কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে। আর দেখুন ব্যারিয়ার গুলো লাগা আছে, বেশি কিছু বিশেষ একটা কিছু বর্ডারের মধ্যে নেই। কিন্তু ওখানে গিয়ে বলছিল ওনারা কি আমাদের সম্পর্ক খুব ভালো, আমাদের এখানে যুদ্ধ হয় না।
ভালো লাগলো, দেখলাম একটা কোনো সিনিয়র এসেছিলেন, ওনারা কথা বলছিলেন, আর সে সময় আমরা দেখলাম ওনাদের সাথে কথা বলতে, আর খুব সুন্দর ভাবে কথা বলছি। এইটা চায়নার অফিস, দেখুন স্টার বানা আছে, এই পুরো বিল্ডিংটা চায়নার অফিস। কিছু লেখা আছে, ভালো করে পড়া যাচ্ছে না। আর এই দেখুন, এই যে আমাদের একটা বড় সাহেব এসেছিলেন, উনি দেখা করতে গিয়েছিলেন। এই দেখুন, এই দেখুন আমরা নেমে এত কষ্ট পাচ্ছি, এই 3-4টে বাচ্চাকে নিয়ে আমি এত কষ্ট পেলাম, অক্সিজেন দিলাম, কপুর দিলাম, ওষুধ দিলাম, কিছুতেই ভালো হচ্ছে না। সত্যি আপনারা যখনই উপরে চড়বেন একদম সাথে চকলেট, কপুর, তারপরে ওই রিক্স যা হোক ওইসব নেবেন। আর নিশ্চয়ই বাচ্চারাকে একটু দেখবেন। অনেক কষ্ট পেলাম, অনেক কষ্ট পেলাম, কিন্তু ওখানে অনেক লোকজন ভালো ছিল, অনেক আমার হেল্প করেছে। পাহাড় থেকে নামতে আমার অনেক লোকই হেল্প করেছে। তারপরে আমরা একদম নিচে চলে যাওয়ার চেষ্টা করলাম, আর ওখানে একটা রাস্তার মধ্যে একটা দাদা আমাদেরকে লিফট দিয়েছেন, উনি আমাকে একদম গাড়ির নিচে পৌঁছিয়ে দিয়েছেন আমার গাড়ির কাছে। আর ওখানে গিয়ে বাচ্চাগুলোকে আমি গাড়িতে কারের মধ্যে রেখে আর দরজাগুলো লাগিয়ে একদম রেস্ট করালাম। তারপরে বাচ্চাগুলো নিঃশ্বাস নিতে পারছিল। ওই মেয়েটা যা কষ্ট পেলো, আর একটা বাচ্চা তো একদম সেন্সলেস, মানে কি বলবো, একদম হয়ে গেছিল, কিভাবে যে সেন্সই ঘোরাতে পারছে না। সত্যি কষ্ট হলো, মিথ্যা বলছি না। আর রাস্তার মধ্যে দেখবেন অক্সিজেন বিক্রি হচ্ছে, একদম কিনবেন না, একদম কিনবেন না, মানুষকে ঠকানো হচ্ছে শুধু। আমার বলা উদ্দেশ্যে দেখুন, এই দাদাটা আমাদের হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো মানুষও আছে দুনিয়াতে, কিন্তু উনি বলছিলেন আপনারা নিশ্চয়ই ভিডিও ছাড়বেন, এই কথাটা বলবেন কি এইসব জিনিস কিন্তু হওয়া উচিত না। এই জায়গাটা এত রিস্কি, মানুষকে ঠকাবার চেষ্টা নিশ্চয়ই করা উচিত না। যেটা ভালো সেটাই করে দিতে হয়। সত্যি খুবই কষ্ট পেলাম। আর এভাবে আমরা চলে গেলাম, আনন্দ, খুশি, মজা সবকিছুই হলো। বাচ্চাগুলো একটু কষ্ট পেলো, আমি নিজেও কষ্ট পেয়েছি, সব মিলিয়ে মোটামুটি সব ভালোই হলো। তাহলে পৌঁছে গেলাম, আমরা নিচে চলে এসেছি। আর এবার আমরা একটু খাওয়া দাওয়া করব। চলুন তাহলে কি দুপুরবেলায় খাবার দাবার খেলাম। তারপরে আমরা একটা বিশেষ জায়গায় গেলাম, আমার ইচ্ছে ছিল না, কিন্তু জোর করে আমাকে নিয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন, যে আমরা গিয়ে ওই যে রুমের মধ্যে পৌঁছে গেলাম, ভিতর ঢুকে একটা কেমন যেন ফিল হলো কি কিছু ওখানে আছে। আমি নিজে না, আমি যতজনা আমরা গাড়িতে ছিলাম সবাইকে বললাম কি তোমাকে কেমন লাগলো, বলছি না, ভিতরে গিয়ে একটা কেমন যেন ফিল হলো কি কিছু ওখানে আছে। সত্যি আমি কথা বলছি বাবা হরভজন সিং, যার সমাধি বানা হয়েছে। আর ওখানে এত সুন্দর করে রাখা হয়েছে, অফিস করা হয়েছে, লিভিং রুম করা হয়েছে, হরভজন সিং এর একটা মূর্তি করা হয়েছে। আর বিশ্বাস করুন, ভিতরে ঢুকতে গিয়ে একটা কেমন যেন ফিল হচ্ছে, একদম মনে হচ্ছে ওখানে কিছু একটা বিশেষ, যেন কোনো মন্দিরে গেলে যেন একটা কেমন শান্তি ভাবে মনে হয় যে এই মন্দিরে ঠাকুর আছেন, ওইভাবে যেন একটু কিছু ফিল হলো কি না এটা কোনো ফ্রড নয়, কিংবা এটা কোনো নাটকীয় কোনো বানানো নয়, সত্যি এখানে কিছু একটা আছে। আর দেখুন ভিড়, দেখুন ভিড়, আমি যেতে চাইতেছিলাম না, কিন্তু এই জিনিসটা দেখে আমার এত আনন্দ লাগলো, যদি আমি না যেতাম সত্যি এই কথাটা আপনারাকে বলতে পারতাম না। স্যালুট করা উচিত। আর জানেন, ওই অফিস যে ওনার করা আছে, ওখানে ওরা স্যালুট করে ঢুকছে, আবার স্যালুট করেও বার হচ্ছে। দারুণ, এই জায়গাটা আমার এত ভালো লাগলো, এত ভালো লাগলো। আজকের ঘোরার টোটালি ট্যুরটা দারুণ ছিল, দারুণ, খুব মজা হলো। এই দেখুন লিভিং রুম, এই যে অফিস, দেখুন শুধু দেখুন, এত সুন্দর করে করা হয়েছে। আর যা কথা ওনারা বলছিলেন, একদম আমার গায়ের রোয়া দাঁড়িয়ে যাচ্ছে, একদম কি যে বলবো, কিছু বলে এটা আমি কিছু বলতে পারছি না, মানে মুখের কথা আমি আপনাদেরকে বুঝাতে পারছি না, যেটা আমি শুনলাম, যেটা আমি দেখলাম। এই দেখুন অফিসটা, ওনার জন্য সবকিছু সব সময় রেডি, সব সময় খুব সুন্দর করে গুছানো থাকে। এই দেখুন ওনার গাড়ির ফটো ছবি রাখা আছে, যে গাড়িতে ওনাকে আনা হয়েছিল। আর এখানে ওনার দেখুন একটা ছবির মূর্তি করা হয়েছে, এই দেখুন। সত্যি এটাও মিথ্যা নয়, সত্যি উনি আছেন। আর আমাদের ফজিরাকে অনেক অনেক হেল্প করেন। আর একটা কথা, এই ঠান্ডার মধ্যে আমাদের ফজি ভাইরা আমাদের জন্য কত কষ্ট করছেন, সত্যি বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আর এখানে ভোলা বাবার মন্দিরটা শুধু দেখুন, বাপরে বিশাল মন্দিরটা, আমি কত দূর থেকে দেখুন ভিডিওটা করছি, কত সুন্দর দেখা যাচ্ছে, ওখানে যাব। এই দেখুন,
এটা ভোলা বাবার মন্দির হচ্ছে। এগুলো করে আমরা তারপরে নিচে চলে যাব। 14,000 ফিট উঁচুতে ছিলাম। ভাবতে পারছেন কত উঁচুতে গিয়েছিলাম। ব্রিথিং প্রবলেম হবেই হবে। আর জল, ও জলগুলো কি মিষ্টি, আমরা এই জলটা খেয়েও দেখলাম, ঠান্ডা একদম, আর কি মিষ্টি। পাহাড়, আর দেখুন কত বরফ পড়ছে। আর এই জন্যই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বেশি। জল পড়ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে মনে হচ্ছে বরফ পড়ছে, যেটা যেটা আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি না, ওই জন্য আমাদের কষ্টটা বেশি হচ্ছিল। আর ঠান্ডাটাও বেশি বেড়ে গেল, এই বৃষ্টি হওয়ার কারণে ওখানে ঠান্ডাটাও বেশি বেড়ে গেল। সোয়েটার টপি কিছুও পরেছিলাম, ঠান্ডা কাটছিলই না। তারপরে এখানে চলে এলাম, আমরা নেমে চলে এসেছি থাঙ্গুলেকে। ইয়াকগুলো দেখছেন কি শান্ত গো, বসে আছে, মনে হচ্ছে যেন কোনো মূর্তি নয়, একদম জীবন্ত। এই দেখুন, ছুতে গেলে নড়ছে। আর সাজানো হয়েছে খুব সুন্দর। 100 টাকা দেবেন তাহলে চেপে ফটো তুলতে দেবে, আর যদি 700 টাকা দেবেন তার ওটার মধ্যে জড়িয়ে আপনারাকে ঘুরতে নিয়ে যাবে। তাই আমরা এটার মধ্যে চাপলাম না। এই পাহাড়ের মধ্যে রিস্ক আর কে নেবে, যদি ও রেগে গেল কোথায় ফেলে দিয়ে আসবে, কিছু বলার নেই। তাই শুধু ছবি এই তোলা হলো আমাদের। আর কি সুন্দর সাজানো হয়েছে, কিন্তু খুব শান্ত, মনে হচ্ছে এত শান্ত জন্তুটা, কিন্তু দেখতে তো লাগছে যে খুব রাগী বাবা, যদি রেগে যায় তাহলে ফেলে দেবে সবাই। তারপরে আসার পথে আমরা খাবার অর্ডার করে দিয়ে গেছিলাম, ফুলকপি আলু ভাজা, আর পাহাড়ি স্টাইল আলুর দম, ডাল, আর গরম গরম রুটি, তার সাথে আচার। একদম ঘরের মতন খাবার, খুব সুন্দর লাগলো। আর ওনাদের সাথে আমি ওই আলু মশলার রেসিপিটাও নিয়ে এসেছি। ওনারা বলছিল আপ লোগ কো পছন্দ আয়া, আমি হ্যাঁ খুব সুন্দর লাগলো। তাই বললেন কি কি দিয়ে করেছি। আর একটা কথা বললেন, हम लोग यहाँ पर स्पाइस बहुत कम यूज करते हैं, মানে ওনারা শুধু জিরে বাটা, নুন, হলুদ এগুলোই করে, গরম মশলা ইউজ করেন না, সেটা বলছেন। আমরা স্পাইস খুব কম খাই। এখানে আমরা সার্ভ করে নিচ্ছি খাওয়া, স্পাইসেস খুব কম ইউজ হয় ওখানে, এই জন্য সাদা সিম্পল খাওয়াগুলো খুব সুন্দর। আর সেজন্য ওনারা সুস্থ আছে মনে হয়। আর আমরা ঝাড়খণ্ডে এত স্পাইসেস ইউজ করি, গরম মশলা, ঠান্ডা মশলা, আরো কোনো মশলা, সব মশলা দিয়ে তবে টেস্টি খাবারটা হবে। আর এখানে খেয়ে